আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের মাঝে চলে আসছি আমি মঙ্গল গ্রহের মফিজউদ্দিন নতুন আরো একখানা বাস দেওয়া ভিডিও নিয়ে। টান টান উত্তেজনার পর আবারও শুরু হচ্ছে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ওয়ানডে ম্যাচ। আর এই ওয়ানডে ম্যাচে কি বাংলাদেশ কি পারবে ওয়েস্ট ইন্ডিজকে পিছন মারতে, নাকি বাংলাদেশ আবারও পরপর যে দুই ম্যাচ হারছে ওই দুই ম্যাচের মতো আবারও পিছন মারা খাবে, নাকি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে পিছন মেরে বিজয়ের স্বাদ গ্রহণ করবে। আর এই স্বাদ গ্রহণ করতে পারবে কিনা এটাই দেখার পালা। আরে কাকা বাদ দেন এসব কথা, ওদের কাছে এসব বিজয় মিজয় ওদের দ্বারা এসব সম্ভব না, কারণ ওদের মতো প্লেয়ার আমরা গুনি না। আর আমরা তো ওইসব ধরনের প্লেয়ার আমরা তো গুনি না, তো কারণ ওরা তো গুনার মধ্যেই পড়ে না। আর শোনেন, পিছে যে দুইটা ওয়ানডে ম্যাচ ছিল কতই না লাভ হইলো জিতার লাগে, কিন্তু শেষ পর্যন্ত জিততে পারলো না। কারণ জিতবে কেমনে, আমরা তো ওকে গুনার মধ্যেই ধরি না। ধর্ম কি সব হচ্ছে বাল ফাক না ফুলা ফাইন। কি রে বেটা, তোর এত বড় সাহস দিচ্ছে কেডা? তুই উল্টা ফাল্টা কথা কইতাছস। তুই যা কবি তা কবি সবকিছু মেনে নেবো, কিন্তু এইসব উল্টা ফাল্টা কথা কইলে আমার মাথায় কিন্তু পিনি কইটা দেয়। পরে আমি কি করবো আমি কিন্তু নিজেও জানি না। পরে কিন্তু তোরা কিছু আর কইতে পারবি না। এর লেগে সাবধান হয়ে যা, পরবর্তীতে যেন এইসব আলতু ফালতু কথা তোর মুখ দিয়ে না শুনি আমি। এখন অত কথা বাদ, তোরা যে ওয়ানডে দুইটা ম্যাচ জিতছস এইটা তোদের কি মনে হয়? তোদের কি খেলা করে জিতছস তোরা? এটা তো তোরা তো ভাগ্য চক্রে জিতছস বেটা, না হলে তোরা তো একটা ম্যাচও জিততে পারতি না। ও তাই নাকি বাবু? আমি তো তাহলে এই কথা আগে তো জানতাম না। আমি তোমাকে যে প্রথম ম্যাচে 5 উইকেটের পিছন মারা দিলাম সব কি ভুলে গেছো নাকি? আর দ্বিতীয় ম্যাচে তো মাশাআল্লাহ কত বড় পিছন মারা দিলাম তোমাকে, তাও আবার যেতেই পিছন মারা না, 7 উইকেটের পিছন মারা। তারপরে যে তোমাকে কখন যে কথা বেড়ায় আমি নিজেও জানি না। আর তোমরা যে দ্বিতীয় ম্যাচে 45 ওভার 5 বলে 227 রান করছো, তাও আবার 10 উইকেটে। আর ওই রান উঠাইতে আমাদের বাহাতের খেলা ছিল। এটা আমাকে কোনো গায়ে লাগে নাই ওই রান উঠাইতে, আমাকে মাত্র 36 ওভার 5 বল লাগছে ম্যাচ জিতাইতে। আর তোমরা তো করছিলা রান 227 আর আমরা করছি 230, তাও আবার 3 উইকেটে। তাহলেও বুঝো তোমরা কি খেলো আর আমরা কি খেলি। আমাকে লোকে টক করলে অত সহজ না, বুঝছো তোমরা? হ্যাঁ বুঝলাম, তোমরা যে কি অসাধ্য সাধন করছো আমরা সবকিছুই বুঝলাম। আর আরো বুঝলাম যে তোমরা জীবনে কত কিছুই না করে আলাইছো, শুধু আমরা কিছু করতে পারলাম না। এটাই আমাদের জীবনের ব্যর্থতা, আজকে বুঝলাম আমরা। আরে বেটা সেই তো বুঝলি, কিন্তু আরো আগে বুঝলি না। আমি যে তোরে বেটা কই যে তোরা আমার ছাড়া তোরা ম্যাচ একটাও জিততে পারবি না, তোরা তো আমার কথা গায়ে লাগাস না। আজকে বস ঠেলা কারে কয়, এই জন্যই কয় যে গুরুজনের কথা শোনো, না হলে পরে পস্তাইবা। আজ তোরা যদি আমারে ম্যাচে নিতি তাইলে আজকে তোকে এই দুর্ভোগ দেখা লাগতো না। এখন বোঝো ঠেলা কারে কয়। আরে বেটা তোরে ম্যাচে নিয়ে কি আমরা মুরমুরে বেটা? তোরে ম্যাচে নি না তাও সম্ভাবনা থাকে জেতার, আর তোরে যদি ম্যাচে নি তাহলে সেটুকু আশা পূর্ণ সব শেষ হয়ে যাবে। এখন ক খাল কেটে কেউ কি কুমির আনে ক তুই? তাই আমিও খাল কেটে কুমির আনবো না, তা যা হয়ে যাক না কেন। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটা আজ এই পর্যন্ত। কি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন। পরবর্তী তারা মজার মজার ডাবিং ভিডিও পেজের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কি আল্লাহ হাফেজ।